জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের যাই হয়ে যাক না কেন, আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন এই ফলটি খাবেন না বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না। এতে আপনার ঘর, পরিবার ও ব্রত নষ্ট হয়ে যায়। ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন। ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারেন। আপনাদের উপর পাপ লাগতে পারে। মহাশিবরাত্রিতে এমন ভুল কখনো করবেন না। এমনভাবে কখনো পূজা করবেন না। আর এই ফুলটি শিবলিঙ্গে কখনো অর্পণ করবেন না। আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করবেন। বন্ধুরা, আপনি যদি ভগবান শিবকে মানেন এবং তার পুজো করেন, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শ্রদ্ধার সহিত দেখুন। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, মহাশিবরাত্রির শুভ মুহূর্তে আপনারা ভুল করেও এই 5টি কাজ করবেন না। এতে আপনার জীবনে নানা রকমের সমস্যা, বাধা, বিঘ্ন, অর্থকষ্ট আসতে পারে। এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন 5টি কাজ ভুলেও করা উচিত না, যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারেন। তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে পরম শ্রদ্ধার সহিত লিখবেন হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন। তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন। শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন। এই দিন ভগবান শিবের ধ্যান করবেন, ভগবান শিবের নাম জপ করবেন। আর ওং নমঃ শিবায় এই মন্ত্র যতবার পারবেন ততবার জপ করবেন। এই দিন যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনে কোন ভুলগুলি করা উচিত নয়, যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারেন। মহাশিবরাত্রির দিন যাই হয়ে যাক না কেন, আপনারা ভুল করেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এগুলো খাবেন না। এমনকি মদ্যপানও করবেন না। বন্ধুরা, যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি খান বা আপনার বাড়িতে রান্না করেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনার ঘরে। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা ব্রত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ব্রত রাখবেন তারা কিন্তু নির্জলা উপবাস থাকবেন এবং দিনের বেলায় বিছানায় শোবেন না। এতে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে। ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন। মহাশিবরাত্রির দিন ডাল, চাল, আটা দিয়ে তৈরি কোনো জিনিস ভুলেও খাবেন না। মহাশিবরাত্রির দিন যদি মহাদেবকে তুষ্ট করতে চান বন্ধুরা, তাহলে কখনো ভুল করে কালো রঙের কোনো পোশাক পরবেন না। যত পারবেন গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন। মহাশিবরাত্রির দিন ভুল করেও কখনো স্বামী স্ত্রী মিলন করবেন না, কারণ এতে ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারেন। এই দিন যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো দান করবেন। মহাশিবরাত্রির পবিত্র দিনে কখনো ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না। তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। ভগবান শিব আপনার উপর ক্রোধিত হয়ে যেতে পারেন। আর ভগবান শিব যদি একবার ক্রোধিত হয়ে যান আপনার ওপর, তাহলে আপনার জীবন কিন্তু জলে পুড়ে ছাই হয়ে যাবে। বন্ধুরা, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলা হয়।  আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারেন। এই দিন যদি আপনি ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করেন, তাহলে আপনার জীবন কিন্তু জলে পুড়ে ছাই হয়ে যাবে। বন্ধুরা, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলা হয়। আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী।
ভগবান শ্রীবিষ্ণুর শালিগ্রামে তুলসীর প্রয়োগ করা হয়। এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে। তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগীদার হবেন, তাই এমন ভুল কখনো করবেন না। দ্বিতীয়টি হলো বন্ধুরা সিঁদুর। সিঁদুর হলো এক প্রকার সিংহার। বন্ধুরা, ভগবান শিব হলেন বৈরাগী, মহাকাল। ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনো সিঁদুর অর্পণ করা উচিত নয়। 3 নম্বর, মহাশিবরাত্রিতে যত পারবেন গেরুয়া রঙের বস্ত্র পরিধান করবেন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিন কালো রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন। কালো রঙের বস্ত্র পরে কখনো শিবলিঙ্গের পাশে যাবেন না। নাম্বার 4, হলুদ। বন্ধুরা, সমস্ত দেবদেবীর পূজায় শুভ কাজের জন্য হলুদ ব্যবহার করা হয়, কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনো হলুদ অর্পণ করা উচিত নয়, কারণ হলুদ হলো সৌভাগ্যের প্রতীক। নাম্বার 5, কেতকী ফুল। পৌরাণিক কথা অনুসারে কেতকী ফুল কখনো শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, কারণ এই কেতকী ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যার সাক্ষী দিয়েছিল। এই কথা জানার পর ভগবান শিব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন, তাই কখনো কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। নাম্বার 6, নারকেলের জল। পৌরাণিক কথা অনুযায়ী শিবলিঙ্গে কখনো নারকেল জল অর্পণ করা উচিত নয়। নাম্বার 7, শঙ্খের জল। বন্ধুরা, ভগবান শিব শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন, এই জন্য ভগবান শিব শঙ্খের জল পছন্দ করেন না। বন্ধুরা, এবার বলি শিবরাত্রির দিন শিবলিঙ্গে কি কি অর্পণ করা খুবই জরুরি, যা অর্পণ করলে আপনাদের ভাগ্য ঘুরে যাবে। এই জিনিসগুলি যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন মহাশিবরাত্রির দিন, তাহলে একজনের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে, ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ভগবান শিবের কৃপায়। ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে যাবে। এই জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে গঙ্গা জল। হ্যাঁ বন্ধুরা, এই গঙ্গা জল শ্রী বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসেছে, আর ভগবান শিবের জটা থেকে এই ধরাভূমিতে প্রবেশ করেছে। ঠিক এই কারণে সমস্ত নদী থেকে গঙ্গা হল পরম পবিত্র। গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান, আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয়। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে আখের রস দিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, তাহলে একজন ব্যক্তি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারে। বন্ধুরা, 3টি পাতাওয়ালা বেলপাতা, যে পাতায় কোনো খুঁত থাকে না, এই ধরনের বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন, কারণ বেলপাতা হলো শিবের অত্যন্ত প্রিয়। এই 3টি পাতাওয়ালা বেলপাতা ত্রিদেবের প্রতিরূপ, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক মানা হয়। মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন, একথা কিন্তু শিব পুরাণে লেখা রয়েছে। ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বন্ধুরা, মানসিক শান্তি পেতে সাদা ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। বন্ধুরা, গ্রহের অশুভের কারণে ঘরের সুখ শান্তি চলে যায়। আর্থিক সমস্যা দূর করার জন্য ভগবান শিবকে একটা রূপোর নাগনাগিন অবশ্যই অর্পণ করুন। এই পবিত্র মহাশিবরাত্রির দিনে নাগনাগিন শিবকে অর্পণ করলে এতে কাল সর্পরূপ সমস্ত ধরনের দোষ কেটে যায়। এবং এই দিনে ধুতরা ফলও শিবলিঙ্গে অর্পণ করুন, তাহলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে। বন্ধুরা, বাং হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয়। ভগবান শিব যখন সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন, তখন সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক ধরনের জড়িবুটি ব্যবহার করেছিলেন দেবতারা, আর তারই মধ্যে একটি হলো বাং। ভগবান শিবের বাং হলো অত্যন্ত প্রিয়। এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে এমন কোন জিনিস মহাশিবরাত্রির দিনে একটু হলেও মুখে তুলবেন। মহাশিবরাত্রির দিন যদি আপনারা এই জিনিসগুলি একবার খেতে পারেন, তো সারা বছর এত অর্থ আসবে যেটা আপনাদের ধারণার বাইরে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেলফল যদি আপনারা পেয়ে যান, তো সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং তারপর সেই বেলফল প্রসাদ স্বরূপ আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে খান। এই ফলটি খেলে সারা বছর আপনার ঘরে টাকার বৃষ্টি হবে।
আপনার কখনো ধনের অভাব হবে না। সর্বদাই আপনার পরিবারের উপর ভগবান শিবের অশেষ কৃপা থাকবে। বন্ধুরা, একান্ত যদি আপনারা মহাশিবরাত্রির দিনে বেলফল না পান, তাহলে কুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং পূজার শেষে সেই কুল আপনি এবং আপনার পরিবার সবাই মিলে গ্রহণ করবেন। এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙ্গুর ও কলা শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর সেই আঙ্গুর ও কলা খেয়ে নেবেন। বন্ধুরা, শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র দিনে বাং অবশ্যই খাবেন। বাং খেলে আপনার ব্রত সম্পূর্ণ হবে আর ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন। যদি আপনি বাং না খেতে পারেন তাহলে সামান্য একটু বাং হাতে তুলে নেবেন। তারপর সেই বাং আপনি আপনার জিভে ঠেকিয়ে নেবেন। এতে বন্ধুরা আপনার ব্রত কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, যে ফলটি আপনারা মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না, সেই ফলটি হলো নারকেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মী দেবী। তাই আপনারা যদি শিবলিঙ্গের নারকেল বা নারকেলের জল অর্পণ করেন, তাহলে এতে কি হয়, মাতা লক্ষ্মী দেবীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয়। আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ শিবায়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।